একবার ভাবুন তো, পৃথিবীতে কেউ নেই, শুধুমাত্র একটি ছেলে এবং একটি মেয়ে ছাড়া। তখন তাদের মধ্যে কি হতে পারে? পৃথিবীর বায়ুমণ্ডল পরিবর্তন হওয়ার কারণে এক বিপর্যয় সৃষ্টি হয় এবং এই দুর্যোগে সব মানুষ মারা যায়। বেঁচে থাকে শুধুমাত্র একটি মেয়ে এবং একটি কিশোর ছেলে। এরপরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যায় আর তারা একটা অজানা দ্বীপে এসে বসবাস করতে শুরু করে। কিন্তু মাঝখানে একটা লোক বেঁচে ছিল যে তাদের কাছে আসে এবং এখান থেকেই শুরু হয় এই মুভির আসল রহস্য। এই লোকটি তাহলে কে? তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন সরাসরি গল্পটা শুরু করা যাক। শুরুতেই ডিরেক্ট নামের একটি ছেলেকে দেখানো হয়। সে একটা মেকানিকের সঙ্গে কাজ করছে। তারা সেখানে রেডিওতে শুনতে পায় পুরো পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে, এতে পৃথিবীতে খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। এরপর আমাদেরকে এলবা নামের একটি মেয়েকে দেখানো হয়। সে তার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে। এলবা তার ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করে। সবকিছু তার রেকর্ড করার একটা অভ্যাস রয়েছে। তার বাবা ছিল একজন বিজ্ঞানী। সে একটি গুহার ভেতরে কিছু একটা রিসার্চ করছিল। এলবা তখন তার বাবাকে জিজ্ঞাসা করে, এখানে তুমি কি করছো? তার বাবা বলে, হয়তো বড় একটা দুর্যোগ আসতে চলেছে। প্রকৃতি আমাদেরকে কিছু একটা বলতে চাচ্ছে। প্রকৃতিকে আমরা নানাভাবে নষ্ট করে ফেলেছি। এখন প্রকৃতি হয়তো আমাদের উপরে প্রতিশোধ নেবে। এলবা তখন তাকে ফোনে আরো প্রশ্ন করতে থাকে। তার বাবা তখন তার রিসার্চের ব্যাপারে বলে। এলবা সেখানে কিছুক্ষণ কাটিয়ে তারপর আবার শহরে চলে আসে। এরপর এলবাকে ডিরেক্টের সঙ্গে দেখা যায়। সেখানে ডিরেক্টের মা ট্রেনে আসায় এলবা তাকে বলে, আপনার ছেলের মেধা আছে, কিন্তু সে পড়ে না। তখন ডিরেক্টকে কিছু ছেলেপেলে খেপানোর চেষ্টা করে। ট্রেনে এসে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এলবা বাড়ি এসে দেখতে পায় তার বাবা একটা কাজের জন্য বার্সেলোনা যাবে, তাই তার কাগজপত্র সব একটা ফাইল করছে। এলবা তাকে যেতে না করে, কিন্তু তার যেহেতু অনেক জরুরি কাজ তাই তাকে যেতে হবে। এলবা তখন শহরের দিকে আসতে থাকে। পথিমধ্যে সে দেখতে পায় সেই ছেলেগুলো ডিরেক্টকে ধরে পানিতে ফেলে দিচ্ছে। এলবা তার গাড়ি থামিয়ে যখনই তাদের কাছে আটকাতে যায়, তার আগে ছেলেগুলো ডিরেক্টকে পানিতে ফেলে দেয়। এলবা তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। ডিরেক্ট পানির অনেক নিচে চলে গিয়েছিল, কিন্তু তখন আকাশে অনেক বিদ্যুৎ চমকায় আর সেটার ইফেক্ট পানিতেও দেখা যাচ্ছিল। কিন্তু তাদের উপরে কোনো ক্ষতি হচ্ছিল না, কারণ তারা তো পানির অনেক নিচে ছিল। এলবা তখন তাকে উপরে নিয়ে আসে। দেখতে পায় সবকিছু শেষ হয়ে গেছে। সেখানে তখনও বিদ্যুৎ চমকাচ্ছিল। তারা শহরের দিকে যায়। সেখানে গিয়ে বুঝতে পারে সবকিছু ধ্বংস হয়ে গেছে আর সবাই মারা গেছে। ডিরেক্ট তার মাকে দেখার জন্য তাদের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তার মা অলরেডি মারা গেছে। ডিরেক্ট তার মায়ের কাছে যেতে চায়, কিন্তু এলবা তাকে থামায়। এলবা তখন বুঝতে পারে কিছুক্ষণের মধ্যেই হয়তো বাড়িটি ব্লাস্ট হতে পারে এবং একটু পরে দেখা যায় ঘরটা ব্লাস্ট হয়ে যায়। তাই কিছুক্ষণ পর এলবা সেই গুহায় চলে যায় যেখানে তার বাবা রিসার্চ করছিল। সবকিছু খুঁজে খুঁজে দেখতেছিল যে তারা কিছু ব্যবহার করতে পারে কিনা, কিন্তু তখন কিছুই খুঁজে পাওয়া যায় না। সেখানে একটা কম্বল ছিল, সেটা এলবা ডিরেক্টকে দিয়ে দেয়। সকাল হলে এলবা তাদের বাড়িতে আসে আর দেখতে পায় তাদের ঘরটা নষ্ট হয়ে গিয়েছে। তখন তাদের ফার্ম হাউসে চলে যায়। সে তার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ সকল নেটওয়ার্কিং সিস্টেমও ধ্বংস হয়ে গিয়েছে। তারা দুজনে পুরো শহর ঘুরতে শুরু করে, কিন্তু কোথাও কেউ বেঁচে নেই। তখন এলবা বলে, আমরা এখন বার্সেলোনা যাব। সামনেই তারা একটা স্কুটার দেখতে পায়। সেটা ধাক্কা দিয়ে স্টার্ট উঠানোর চেষ্টা করে। তখন স্কুটারটি একটা পাথরের সঙ্গে ধাক্কা লাগে এবং এলবা নিচে পড়ে যায়। তখন এলবা একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। তারপর নিরুপায় হয়ে তারা বাড়িতে চলে আসে। এলবা তার বাবা সেই ডায়েরিটা পড়তে থাকে এবং বুঝতে পারে তার বাবা ঠিকই কথা বলেছিল, প্রকৃতি নিষ্ঠুর হয়ে গিয়েছে। এই সবকিছু এলবা তার ফোনে রেকর্ড করতে শুরু করে। তারপরে সে ঘুমিয়ে পড়ে। রাতে ডিরেক্ট তাকে দেখতে আসে। দেখতে পায় ক্ষতস্থানে ইনফেকশন হয়ে গিয়েছে। এলবা তাকে বলে, আমার অ্যান্টিবায়োটিক প্রয়োজন। ডিরেক্ট বলে, আমি এখনই নিয়ে আসতেছি। এলবা তখন বলে, তোমার যাওয়ার দরকার নেই, বাইরে অনেক বিপদ, আমরা সকালে গিয়ে নিয়ে আসব। এগুলো বলে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু দেখা যায় ডিরেক্ট একাই বেরিয়ে পড়েছে। বাইরে এসে সে ভয় পেতে শুরু করে। সে কখনোই রাতে একা বের হয়নি, কিন্তু এলবার প্রাণ বাঁচাতে হলে তাকে যেতেই হবে। তাই সে রওনা হয় আর সকাল হতেই অ্যান্টিবায়োটিক পুশ করে দেয় আর ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। এলবার ঘুম ভাঙতেই দেখতে পায় তার ক্ষতস্থানটি ঠিক হয়ে গেছে। তখন সে ডিরেক্টকে ডেকে বলে, দেখো তো ক্ষতটা কেমন হয়েছে। ডিরেক্ট বলে, ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু একটা ট্যাটুর মতো দাগ রয়েছে। এলবা তখন হেসে বলে, সমস্যা নেই, আমার ট্যাটু অনেক পছন্দ। রাত হতেই এলবা আবারও ভিডিও শুট করতে শুরু করে যে তার সঙ্গে কি হয়েছে। যেভাবেই হোক বার্সেলোনা তাদেরকে যেতেই হবে তার বাবাকে খুঁজে বের করার জন্য। পরের দিন সকালে ডিরেক্ট উঠে দেখতে পায় এলবা তার বিছানায় নেই, কিন্তু রক্ত দেখা যাচ্ছে। ডিরেক্ট ভয় পেয়ে যায় আর তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডিরেক্ট এলবাকে খুঁজে পায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? সে এলবার পায়ে রক্ত দেখতে পায়। সে বুঝতেই পারে না তার কি হয়েছে। ডিরেক্ট তখন বলে, তুমি ঠিক নেই, তোমার পায়ে রক্ত লেগে আছে। এলবা তখন বলে, আমার পিরিয়ড হয়েছে। ডিরেক্ট তখন পিরিয়ড সম্পর্কে কিছুই বোঝে না। এলবা তখন তাকে বুঝায়। ডিরেক্ট তখন হেসে বলে, তার মানে তুমি বাচ্চা জন্ম দিতে প্রস্তুত। আর এলবা তখন কথা ঘুরিয়ে ফেলে। তখন ডিরেক্ট তাকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু এলবা তাকে থামায় আর বলে, এমনটা কখনো করবে না। তারপর দেখা যায় ডিরেক্ট বন্দুক চালানোর
প্র্যাকটিস করছে। এলবা বন্দুকের আওয়াজ শুনে তার কাছে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কোথায় পেয়েছো এটা? ডিরেক্ট বলে, পুলিশের গাড়ি থেকে পেয়েছি। এলবা তখন বলে, বন্দুক পুলিশের গাড়িতে রেখে আসো। কিন্তু ডিরেক্ট বলে, না, বন্দুক চালানো শিখতে হবে আমাকে, তোমাকে এখন রক্ষা করার দায়িত্ব আমার। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। এলবা বুঝতে পারে তাদের সাহায্য করার জন্য এখন আর কেউ বেঁচে নেই, এখন নিজেদের দেখাশোনা নিজেদেরই করতে হবে। এলবা তখন তার বাবার সার্ভাইভাল গাইডটি পড়তে থাকে, কিভাবে গাছ লাগানো হয়, কিভাবে খাদ্য উৎপাদন করতে হয়। আসলে সার্ভাইভ করার জন্য সকল গাইড এই বইটিতে ছিল। তারা মোটামুটি ভালোই সার্ভাইভ করতে থাকে সেখানে। আর এলবা তার এই সবকিছু ফোনে রেকর্ড করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। আমরা দেখি ডিরেক্ট অনেক বড় হয়ে গিয়েছে। তখন এলবা ডিরেক্টের প্রতি আরো আকর্ষিত হয়ে পড়ে, কিন্তু সে ফিলিংসটা কোনো রকমের কন্ট্রোল করে ফেলে। এলবা সবসময় ডিরেক্টের প্রতি যে আকর্ষণ রয়েছে সেটা লুকিয়ে চলে, আর ডিরেক্টও এলবার প্রতি কেমন একটা আকর্ষণ অনুভব করে, কিন্তু এই আকর্ষণের মানে কি সেটা সে বুঝতে পারে না। একদিন এলবা গাছে পানি দিতেছিল আর ডিরেক্ট তার দূরবীন দিয়ে দূরে দেখতেছিল। গাছে পানি দেওয়ার পর এলবা সেখানে গোসল করতেছিল। ডিরেক্ট সেটা দেখে ফেলে। এটা দেখে সে এলবার প্রতি আরো বেশি আকর্ষিত হয়ে যায়, কিন্তু বেচারা বুঝতেই পারে না এই ফিলিংসের মানেটা কি। এলবা যখনই কোনো কাজ করতে থাকে তখনই ডিরেক্ট তাকে সাহায্য করার জন্য চলে আসে, আর যখন তাদের একে অপরের সঙ্গে টাচ লাগে তখন ডিরেক্ট সেটা এনজয় করে। তাই একদিন ডিরেক্ট এলবাকে কিস করে দৌড় মারে। এলবা অবশ্য এই বিষয়টা ভালোভাবেই নিয়েছিল। রাতে আবারও ঝড় শুরু হয়ে যায়, তাদের পুরো বাগানটা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। এলবা তখন বাইরে চলে আসে সেগুলো ঠিক করার জন্য। তার পিছন পিছন ডিরেক্টও চলে আসে। তারা সবকিছু ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু ঝড়ের সঙ্গে তারা পেরেই উঠছিল না। তাদের সবকিছু এখন নষ্ট হয়ে গিয়েছে। এলবা বলে, আমরা সকাল হলেই বেরিয়ে পড়বো বার্সেলোনার উদ্দেশ্যে, এখন আর এখানে থাকা যাবে না। সকাল হলেই ডিরেক্ট ট্রাক্টর নিয়ে চলে আসে, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম, আর সে সেটা ঠিক করে ফেলেছে। এলবা এটা দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর সে ডিরেক্টকে জড়িয়ে ধরে। তখন তারা দুজনে বার্সেলোনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুদিন পরে তারা বার্সেলোনা পৌঁছে যায় আর গাড়ির হর্ন বাজাতে শুরু করে। আর এলবা তখন তার বাবাকে ফোন করতে থাকে, কিন্তু তার বাবার ফোন এখনো বন্ধ। বার্সেলোনার অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল, তাই এলবা এটা মেনে নিয়েছে যে তার বাবাও হয়তো এখন আর বেঁচে নেই, তাই তাকে খোঁজা বন্ধ করে দেয়। কিন্তু ডিরেক্ট হাল ছাড়ে না, বলে আমাদের খোঁজ চালিয়ে যেতে হবে। আর তারা পুরো শহর ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে তারা বার্সেলোনা স্টেডিয়ামে চলে আসে। দেখা যায় স্টেডিয়ামটি পুরোই নষ্ট হয়ে গিয়েছে। ডিরেক্ট তখন ফুটবল বের করে খেলতে শুরু করে, আর এলবা বসে বসে দেখতেছিল। ডিরেক্ট বল যখন গোলবারের দিকে শুট করবে তখনই এলবা তাকে থামায়, বলে থামো, এটা আমি শুট মোবাইলে করব। ডিরেক্ট গোল করে টি শার্ট উপরে তুলে সেলিব্রেট করতে থাকে। তখন এলবা তার শরীর দেখে আকৃষ্ট হয়ে যায়। তখন এলবার ফোনটি হাত থেকে পড়ে যায়। এরপরে তারা দুজনে কাছাকাছি আসতে চাচ্ছিল, তখনই এলবা ফোনটি তুলে নেয়। তখন ডিরেক্ট খুবই অকওয়ার্ড ফিল করছিল। এলবা তখন তাকে বলে, আমি জানি এই ফিলিংসটার মানে কি, এটা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে এবং যত দ্রুত সম্ভব আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তারপর তাদের জীবন পাল্টে যায়। তারা সবসময় হাসি খুশি থাকে, সমুদ্রের কিনারায় ছোট্ট একটা ঘর করে, আর আস্তে আস্তে প্রয়োজনীয় সবকিছু জোগাড় করতে থাকে। একদিন এলবা বলে সে প্রেগনেন্ট। তারা দুজনেই এই ব্যাপারটায় খুবই খুশি হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় এলবা একটা ধ্বংসপ্রাপ্ত লাইব্রেরিতে যায় এবং অনেক বই পড়তে শুরু করে, যাতে সে জানতে পারে কিভাবে ডেলিভারি করা যায় আর বাচ্চার খেয়াল কিভাবে রাখা যায়। একদিন এলবা তার বাবার একটা নোট পড়তেছিল, তখন সে তার পেটে ব্যথা অনুভব করে। এর জন্য সে ডিরেক্টের কাছে যায়। ডিরেক্ট বুঝতে পারে এখন কি করতে হবে। তারা দুজনে প্রস্তুত ডেলিভারি করার জন্য। তাদের একটা ছেলে সন্তান হয়েছে, তার নাম রাখা হয় কাই। বাচ্চা হওয়ার পর তাদের জীবনে আরো বেশি খুশি নেমে আসে। একদিন এলবা খেয়াল করে সমুদ্রে একটা বোট ভেসে যাচ্ছে। সে ডিরেক্টকে ডাক দেয়। ডিরেক্ট বলে, আমরা দুজনে এখানে ঠিক আছি, আমাদের আর কারোর দরকার নেই। কিন্তু এলবা মানে না। সে ভাবে জাহাজে হয়তো তার বাবা আছে। তখন তারা সমুদ্রের কিনারায় কাউকে পড়ে থাকতে দেখে। এলবা দেখে এটা তার বাবা না, তাও তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। এই লোকটার নাম হলো সার্গি। লোকটি বলে, তোমাদের পেয়ে আমি খুবই খুশি হয়েছি। মনে করেছিলাম শুধুমাত্র আমি একাই বেঁচে আছি। আমি মাঝে মধ্যে বোট নিয়ে লোকদেরকে খুঁজতে বের হই। সে বলে, আমি এখন আমার বোট ঠিক করে এখান থেকে চলে যাব। তখন এলবা বলে, তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো। কিন্তু ডিরেক্টের এই লোকটাকে সুবিধার মনে হয় না। সার্গি তখন এই বিষয়টা বুঝে ফেলে। সে বলে, আমি আমার বোটে ঠিক আছি। যাওয়ার সময় সার্গি বলে, আমি বহুদিন ধরে কাউকে জড়িয়ে ধরি না, আমি কি তোমাদের দুইজনকে একটু জড়িয়ে ধরতে পারি? তখন সার্গি তাদেরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তার কান্না দেখে ওদের দুইজনেরও মন গলে যায়। সার্গি ডিরেক্টকে সবকিছু শেখাতে থাকে। ডিরেক্ট তার কাছ থেকে অনেক কিছু শিখে নেয়। কিন্তু যখন এলবা সার্গির কাছে যায়, ডিরেক্টের এই বিষয়টা মোটেও ভালো লাগে না। একদিন এলবা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। সার্গি তখন সেটা লুকিয়ে দেখে ফেলে। তখন ডিরেক্ট তাকে বলে, এটা তুমি কি করছো? সার্গি বলে, আমি শুধুমাত্র এলবার খেয়াল রাখছিলাম। আমি এলবার জন্য একটি মধু এনেছি। সে সারাদিন বাচ্চাকে দুধ খাওয়ায়, এটা তার অনেক উপকারে আসবে। কিন্তু ডিরেক্ট খুবই রাগান্বিত। সে তাকে বলে, তোমার বোট এখন ঠিক হয়ে গেছে, তুমি চাইলে এখন এখান থেকে চলে যেতে পারো। সার্গি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে বলে, আমি তোমাদের বাড়িতে অনেকদিন থাকলাম, তোমরা চাইলে
চাইলে আমার বোটে থাকতে পারো, অনেক মজা হবে। এলবা তখন রাজি হয়ে যায়। তারা দুজনে বোটে উঠে পড়ে। সার্গি বলে, তোমরা আজকে বোটে থেকে যাও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু ডিরেক্ট থাকতে চায় না, তবুও এলবার জন্য সে রাজি হয়ে যায়। রাতে সার্গি প্রজেক্টরে একটা মুভি চালায়। এলবা অনেক খুশি হয়ে যায়, কারণ সে বহু বছর ধরে কোনো মুভি দেখতে পায়নি। মুভি দেখতে দেখতে তারা ঘুমিয়ে পড়ে। সকাল হলেই ডিরেক্টের ঘুম ভাঙে এবং দেখতে পায় তারা তাদের সীমানা থেকে অনেক দূরে চলে এসেছে। ডিরেক্ট বুঝে ফেলে সার্গি তাদের সঙ্গে কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করতেছে। সে এলবাকে উঠাতে যায়, তখন সার্গি ডিরেক্টের মাথায় আঘাত করে বসে আর সে পানিতে পড়ে যায়। এলবারও তখন ঘুম ভেঙে যায়। সে তখন পানিতে ঝাঁপ দেয় ডিরেক্টকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পর সে তাকে পানি থেকে উপরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সার্গি কাইকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে গেছে। তারা বাড়িতে চলে আসে। ডিরেক্ট খুবই রাগান্বিত, তারা তাদের বাচ্চাকে হারিয়ে ফেলেছে। তারা এটাও জানে না সার্গি কাইকে নিয়ে কোথায় গেছে। তারা ম্যাপ ধরে সার্গির দ্বীপ খুঁজতে থাকে। ডিরেক্ট একটা বোট নিয়ে আসে এবং সেটা ঠিক করে ফেলে। এলবার তখন মনে পড়ে সে মধু নিয়ে এসেছিল। এখন তাদের খোঁজ করতে হবে কোন দ্বীপে বেশি মধু পাওয়া যায়। তারা অনেক খোঁজাখুঁজির পর একটা দ্বীপের সন্ধান পায়। ডিরেক্ট একটা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে তাদের বাচ্চাকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পর তারা দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা কাইয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। তারা লুকিয়ে লুকিয়ে সার্গিকে দেখতেছিল। এলবা তাকে বলে গুলি করে তাকে মেরে ফেলো। ডিরেক্ট বলে, আমার মনে হয় এই লোকটি এখানে একা না, আমাদের ভালো মতো দেখতে হবে। তখন দেখা যায় সার্গি বাড়ির পেছনে যাচ্ছে। ডিরেক্ট বলে, তুমি কাইয়ের কাছে যাও, আমি সার্গির পেছনে যাচ্ছি। এলবা কাইয়ের কাছে গিয়ে দেখতে পায় কাইকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এলবা সেটা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। আশেপাশে চাবি খুঁজতে থাকে। অন্যদিকে ডিরেক্ট দাঁড়িয়ে আছে সার্গির অপেক্ষায়। তখন এলবা এসে বলে, আমাদের বাচ্চাকে খাঁচায় বন্দি করে রেখেছে। তখন ডিরেক্ট বলে, তুমি বন্দুক নিয়ে এখানে দাঁড়াও, আমি যাচ্ছি বাচ্চার কাছে। অনেক সময় এলবা সেখানেই দাঁড়িয়ে থাকে, কিন্তু সে যখন কায়ের কান্নার আওয়াজ শুনতে পায় তখন সেখানে চলে যায়। যাওয়ার সময় সার্গি এলবাকে ধরে ফেলে এবং বন্দুকটি নিয়ে এলবার দিকেই তাক করে রাখে। আর সে ডিরেক্টকে বলে, এখন যা বলবো তাই করতে হবে, না হলে এলবা মারা যাবে। সার্গি তাদের দুজনকে বেঁধে ফেলে। তখন সে বলে, আমি তোমাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমরা দুজন আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ। এলবা বলে, তুমি যদি আমাদের এখন ছেড়ে দাও তাহলে আমরা সবাই একসাথে থাকবো। সার্গি এলবাকে নিয়ে চলে যায় আর তাকে বলে, আমি যখন বলবো তখনই কাইকে কাঁদাতে হবে, তার কান্না আমার কাছে অনেক ভালো লাগে। এলবা তখন তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। সার্গি তখন তার সামনে দাঁড়িয়ে এসব দেখতেছিল। এলবার এই বিষয়টা মোটেও ভালো লাগছিল না। কিছুক্ষণ পরে সার্গি উপরে চলে আসে। তখন এলবা কাইকে নিয়ে পালিয়ে যায়। সার্গি সেটা দেখতে পায় কিন্তু পিছু করে না। সে ডিরেক্টকে টর্চার করতে শুরু করে। তখন এলবা দাঁড়িয়ে যায়। ডিরেক্ট তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে সার্গি এলবাকে খুঁজতে বেরিয়ে যায়। যেদিকে বাচ্চার কান্না আওয়াজ শুনতে পায় সে সেই দিকে ছুটতে থাকে। গিয়ে দেখে এলবা তাকে ধোঁকা দিয়েছে। সে মোবাইলে বাচ্চার কান্নার আওয়াজ চালু করে রেখেছে। তখন সে দৌড়ে চলে আসে ডিরেক্টের কাছে। এদিকে এলবাও অলরেডি তার কাছে চলে এসেছে। সে ডিরেক্টকে খোলার চেষ্টা করে। তখন ডিরেক্ট বলে, আমাকে একটা ছুরি দাও। এর মধ্যে সার্গি সেখানে চলে আসে। এলবা ভয় পেয়ে যায় আর বলে, আমার ভুল হয়েছে, তুমি যা বলবে তাই করব। কিন্তু সার্গি অনেক রেগে আছে। সে এলবার পায়ে একটা গুলি করে দেয়, কিন্তু ততক্ষণে ডিরেক্ট তার বাদন ছুরি দিয়ে কেটে ফেলে আর সে সার্গির উপরে হামলা করে। তারা দুজনে লড়াই করতে থাকে। এলবা বন্দুক নিয়ে সার্গিকে ভয় দেখায়, কিন্তু সার্গি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর তারা দুজনে এভাবে লড়াই করতে থাকে। কিছুক্ষণ পর ডিরেক্ট সার্গিকে একটা রড দিয়ে আঘাত করে আর সার্গিও একটা গুলি করে, কিন্তু ডিরেক্ট তাকে এত জোরে আঘাত করেছিল যে সার্গি সেখানেই মারা যায়। ডিরেক্টরও একটা গুলি লেগেছে। সে আহত অবস্থায় কাইয়ের কাছে যায়। ডিরেক্ট শেষবারের মতো কাইকে চুমু খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এলবা তাকে উঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডিরেক্ট ততক্ষণে মারা গেছে। রাত হতেই এলবা ডিরেক্টের লাশ সমুদ্রে ভাসিয়ে দেয় আর কাইকে নিয়ে সে চলে আসে আগের জায়গায়। এরপরে বেশ কিছু বছর পরের দৃশ্য দেখতে পাই। কাই এখন বড় হয়ে গিয়েছে। সে তার বাবার মতোই ফুটবল নিয়ে খেলতেছিল। এলবা তার কাছে আসে আর তার বাবার একটা ভিডিও দেখায়। কাই তার বাবার ভিডিও দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায় এবং তার বাবার মতোই সেলিব্রেট করে। আর এই দৃশ্যের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে দিনের পর দিন আমরা প্রকৃতিকে যেভাবে ব্যবহার করছি তাতে হয়তো প্রকৃতি আমাদের উপরেই অচিরেই অখুশি হয়ে যাবে। প্রকৃতি শান্ত থাকলে পৃথিবী ভালো থাকবে, পৃথিবী ভালো থাকলে পৃথিবীর মানুষও ভালো থাকবে। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।